এপিসোড এর শুরুতে আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার মনস্টার হান্টিং এর জন্য একটা ডানজন এর দিকে যাচ্ছে এবং সেই মেয়ে এবং তার টিম মিলে মেইন ক্যারেক্টার এর পিছু নিয়েছে। সেই মেয়েটি মনে মনে ভাবছে এই গডস অ্যাবান্ডন ল্যান্ড এত বেশি ভয়াবহ জায়গা যে এখানে নর্মাল র্যাঙ্কিং এর মনস্টার হান্টিং করার জন্য পার্টি ফর্ম করতে হয়। এই বিগিনার ভিলেজ এর বাইরে যে সকল মনস্টার রয়েছে তারা শুধুমাত্র তাদের নর্মাল পাওয়ার ইউজ করে একটা টিমকে ওয়াইপ আউট করে দেয়। একটা সিঙ্গেল প্লেয়ার কখনোই সেই মনস্টারকে ডিফিট করতে পারবে না। লেভেল 1 এর প্লেয়ার এর পক্ষে এটা অসম্ভব একটা ব্যাপার। সে মেয়ের টিমে থাকা সকলে বলতে থাকে সে স্টার্টিং এ যে উইপন ইউজ করছে তা আমাদের সকলের থেকে আলাদা। আরো একজন বলে আমি একটা অ্যাসাসিয়ান, কিন্তু তার অ্যাজিলিটি আমাদের নর্মাল অ্যাসাসিয়ানদের থেকে অনেক বেশি হাই, এমনকি তার আউটফিটও আমাদের সকলের থেকে ডিফারেন্ট। সেই মেয়েটি মনে মনে ভাবতে থাকে এই শ্যাডো প্লেয়ার অনেক বেশি পরিমাণে রহস্যজনক, তাকে যদি আমরা ফলো করি তার সম্পর্কে আমরা নিশ্চয়ই কিছু জানতে পারবো। মেইন ক্যারেক্টার নোটিস করে ফেলে যে তাকে কেউ ফলো করছে, তাই সে পিছনের দিকে একবার তাকায়। এটা থেকে সে মেয়ে বলতে থাকে সে কি আমাদের নোটিস করে ফেলেছে। ঠিক তখন মেইন ক্যারেক্টার শ্যাডো স্নিক অ্যাবিলিটি ইউজ করে, তার শরীরের আশেপাশে শ্যাডো এসে তাকে কভার করতে থাকে এবং সে এই শ্যাডোর মধ্যে গায়েব হয়ে যায়। এই শ্যাডোর মধ্যে হারিয়ে যায় সে। সেইখান থেকে এইভাবে মেইন ক্যারেক্টারকে উধাও হতে দেখে মেইন ক্যারেক্টারকে ফলো করা টিম বলতে থাকে সে কোথায় গেল, সে একদম বাতাসের মধ্যে হারিয়ে গেল। আরো একজন বলে এটা নিশ্চয়ই স্টেলথ স্কিল, এই স্কিল ইউজ করে যে কেউ ইনভিজিবল হতে পারে। তার কাছে এরকম মনস্টারাস অ্যাবিলিটি আসলো কোথা থেকে। যাই হোক, তাকে যেহেতু আমরা হারিয়ে ফেলেছি তাহলে চলো আমরা সবাই ফিরে যাই এবং নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ কিভাবে করব তার পথ আমরা গিয়ে খুঁজে বের করি। এইভাবে খোলা ময়দানে ভিলেজ এর বাইরে থাকা অনেক বেশি ডেঞ্জারাস। অলরেডি আমরা একবার মনস্টারদের হাতে মারা গিয়েছি, আমাদের কাছে আর বেশি লাইফ স্প্যান নেই। হ্যাঁ, তাহলে এখান থেকে চলো গেম এর মধ্যে থাকা এনপিসিদের কাছ থেকে যদি আমরা কোনো প্রকারের মিশন নিতে পারি এবং সেই মিশন পূরণ করে আমরা যে পাওয়ারফুল ট্রেজার চেস্ট গেইন করব তার ফলে আমরা অনেক বেশি পাওয়ারফুল হতে পারবো। আমাদেরকে মেইন ক্যারেক্টার এর শ্যাডো স্নিক অ্যাবিলিটি সম্পর্কে জানানো হয়। এই স্কিল ইউজ করলে মেইন ক্যারেক্টার সাময়িক সময়ের জন্য ইনভিজিবল হয়ে যাবে এবং স্কিল ইউজার যদি কাউকে অ্যাটাক করে তাহলে শ্যাডো স্নিক অ্যাবিলিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং ফার্স্ট অ্যাটাকে অনেক বেশি পরিমাণে হাই ড্যামেজ দিবে। এবং মেইন ক্যারেক্টার এর স্টেলথ মাস্টারি স্কিল সম্পর্কে বলা হয় এই স্কিল ইউজ করলে মেইন ক্যারেক্টার এর স্ট্রেংথ ডাবল হয়ে যাবে এবং তার স্টেলথ স্কিল এ 1 পয়েন্ট অ্যাড হবে। মেইন ক্যারেক্টার বলে তারা আমাকে দেখতে পায়নি। নিঃসন্দেহে শ্যাডো ক্লাস অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি একটা ক্লাস। নর্মাল অ্যাসাসিয়ান যদি স্টেলথ স্কিল ইউজ করতো তাহলে এই লেভেলে যে কেউ তাকে ডিটেক্ট করে ফেলতো, কিন্তু শ্যাডো ক্লাস এর ইউনিক স্কিল স্টেলথ মাস্টারি এর কারণে অনেক বেশি ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যায় যে কেউ আমাকে নোটিস করবে অথবা মনস্টার পর্যন্ত আমাকে নোটিস করতে পারবে না এই স্কিল ইউজ করার কারণে। বিগিনার টাউন এ কেউ যদি থাকে সে কোনোভাবেই নিজেকে ইমপ্রুভ করতে পারবে না। বিগিনার টাউন শুধু প্লেয়ারদের জন্য একটা সেফটি শেল্টার মাত্র। এই গড ডিসেন্ডেন্ট গেম এর মধ্যে উইক প্লেয়াররা শুধুমাত্র মনস্টারদের খাবার হওয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারবে না। এইসব কথা বলতে বলতে মেইন ক্যারেক্টার জঙ্গলের মধ্যে যেতে থাকে। মেইন ক্যারেক্টার বলে আমার স্টেলথ স্কিল ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার যে এই স্কিল আমি লং টাইম এর জন্য ইউজ করতে পারি এবং এর কুলডাউন সময় অনেক বেশি পরিমাণে কম। মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডো আমাদেরকে দেখানো হয় যেখানে মেইন ক্যারেক্টার এর কোড নেম শ্যাডো, ক্লাস শ্যাডো, লেভেল 1, নন ট্রেডেবল লাইফ স্প্যান 75 ইয়ার, ট্রেডেবল লাইফ স্প্যান 0, স্ট্রেংথ 10 এবং সাথে বোনাস পয়েন্ট 3, কনস্টিটিউশন 10 এবং বোনাস পয়েন্ট 3, অ্যাজিলিটি 10 এবং বোনাস পয়েন্ট 8, স্পিরিট 10 এবং বোনাস পয়েন্ট 5। মেইন ক্যারেক্টার বলে সকল প্লেয়ার এর শুরুতে স্টেট থাকে 10 এবং ডিফারেন্ট ক্লাস প্লেয়ারদেরকে ডিফারেন্ট অ্যাডিশনাল বোনাস পয়েন্ট দিয়ে থাকে। আমার পাস্ট লাইফে ওয়ারিয়ার ক্লাস এর মাধ্যমে শুধুমাত্র আমি স্ট্রেংথে শুধুমাত্র 3টা বোনাস পয়েন্ট পেয়েছিলাম, কিন্তু এই লাইফে আমার বর্তমান লাইফে শ্যাডো ক্লাস এর মাধ্যমে আমার স্টেটস অনেক বেশি পরিমাণে বুস্ট হয়ে গিয়েছে। মেইন ক্যারেক্টার বলে আমার স্টেটস বুস্ট হওয়ার পরও এখনো আমার কাছে ফ্রি 5টি অ্যাট্রিবিউট বোনাস পয়েন্ট রয়েছে। বেশিরভাগ প্লেয়ার তার পয়েন্ট ইউজ করে স্ট্রেংথ এবং স্পিরিট এর মধ্যে যেন তাদের ফিজিক্যাল এবং ম্যাজিক অ্যাটাক পাওয়ার অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু এটা তাদের জন্য অনেক বড় পরিমাণে একটা মিস্টেক। মেইন ক্যারেক্টার তার সকল অ্যাট্রিবিউট পয়েন্টকে তার অ্যাজিলিটি পাওয়ার এর মধ্যে দিয়ে দেয়। মেইন ক্যারেক্টার বলে অ্যাজিলিটি একমাত্র চাবি, কেননা গেম এর শুরুতে তোমার অন্যান্য স্টেট যত বেশি হোক না কেন মনস্টার সর্বদা প্লেয়ারদের অনেক বেশি পরিমাণে ড্যামেজ দিয়ে থাকে। কোনো প্রকার ড্যামেজ না নিয়ে মনস্টারদের কিল করার একমাত্র উপায় তোমার অ্যাজিলিটি। যদি তোমার স্পিড অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় মনস্টার তোমাকে কখনোই কোনো প্রকার ড্যামেজ দিতে পারবে না। ঠিক তখন মেইন ক্যারেক্টার এর সামনে থেকে গড় গড় এর শব্দ আসে। আমরা দেখতে পাই একটা গাছের সাইডে কোনো কিছু একটা বসে রয়েছে। সিস্টেম আমাদেরকে জানায় এটা ক্রলার মনস্টার যার লেভেল 1 এবং মনস্টার গ্রেড নরমাল। মনস্টার এখন ইভলভিং স্টেটে রয়েছে। মেইন ক্যারেক্টার বলে ক্রলার মনস্টার এটা নিশ্চয়ই পূর্বের পার্টিকে কিল করে তাদের লাইফ স্প্যান অ্যাবজর্ব করেছে। এই মনস্টার এর চামড়া দেখে বোঝা যাচ্ছে তারা এই মনস্টারকে হালকা পরিমাণ ড্যামেজও দিতে পারেনি। মনস্টার যখন প্লেয়ারদের কিল করে এবং প্লেয়ারদের থেকে যে লাইফ স্প্যান অ্যাবজর্ব করে তার মাধ্যমে নর্মাল মনস্টাররা ধীরে ধীরে ইভলভ হয়। ঠিক তখন মনস্টার
মনস্টারটি মেইন ক্যারেক্টারকে দেখে ফেলে এবং মেইন ক্যারেক্টার এর ওপর অ্যাটাক করার জন্য তার দিকে হামলা করে দেয়। মেইন ক্যারেক্টার একদম ইজিলি সে মনস্টার এর অ্যাটাক ডস করে ফেলে এবং মেইন ক্যারেক্টার তার স্টেলথ স্কিল ইউজ করে শ্যাডো এর মধ্যে গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, একদম মনস্টার এর সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা দেখতে পাই মনস্টারটি কোনো কিছু বুঝতে না পেরে মেইন ক্যারেক্টারকে সাইডে খুঁজতে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টার মনস্টার এর উপরে শ্যাডো এর মধ্যে থেকে বের হয়ে স্টেলথ ব্রেক স্ট্রাইক অ্যাটাক করে দেয়, একদম মনস্টার এর গলার উপরে অ্যাটাক করে সে মনস্টারকে কিল করে ফেলে। সিস্টেম নোটিফিকেশনে আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার মনস্টারকে 174 এর ড্যামেজ দিয়েছে এবং লেভেল 1 এর ক্রলার মনস্টারকে কিল করার কারণে মেইন ক্যারেক্টার 10 এক্সপিরিয়েন্স পয়েন্ট গেইন করেছে। মেইন ক্যারেক্টার বলে আমি কখনো এক্সপেক্টও করিনি যে লেভেল 1 এ থাকা অবস্থায় ক্রলার মনস্টারকে আমি ওয়ান শটে কিল করে দেব। শ্যাডো ক্লাস এর জন্য আমার ড্যামেজ ইনসেন ভাবে বেড়ে গিয়েছে। সিস্টেম মেইন ক্যারেক্টারকে বলে আপনি মনস্টারকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করে কিল করেছেন, যদি আপনি মনস্টার এর সামনে থেকে ড্যামেজ দিতেন ড্যামেজ দ্বিগুণ ভাবে বেড়ে যেত। মেইন ক্যারেক্টার ভাবে পাস্ট লাইফে যখন আমি ওয়ারিয়ার ছিলাম লাকিলি হঠাৎ এমন হতো যে ক্রলার মনস্টারকে আমি 40 ড্যামেজ দিতে পেরেছি এবং তার জন্য আমাকে ডেথ সিচুয়েশন এ পড়তে হতো এবং মেইন ক্যারেক্টার এই মনস্টার এর থেকে যে লাইফ স্প্যান পেয়েছে তা অ্যাবজর্ব করে ফেলে। সিস্টেম বলে আপনি 3 দিন এর ট্রেডেবল লাইফ স্প্যান গেইন করেছেন এবং আবার বলে আপনি 54 বছর গেইন করেছেন, 155 দিন নন ট্রেডেবল লাইফ স্প্যান। মেইন ক্যারেক্টার বলে 5 জন মারা গিয়েছে এবং প্রত্যেক প্লেয়ার 20 থেকে 30 বছর এর লাইফ স্প্যান ড্রপ করে, সব মিলে 100 বছর এর উপরে চলে যায়। কিন্তু ক্রলার মনস্টার অলরেডি অ্যাবজর্ব করেছে যার ফলে শুধুমাত্র আমি 54 বছর এর লাইফ স্প্যান পেয়েছি। যাই হোক নন ট্রেডেবল লাইফ স্প্যান এখন আমার জন্য কোনো কাজের নয়। মেইন ক্যারেক্টার আইস অফ জাজমেন্ট অথরিটি অ্যাক্টিভেট করে যার ফলে মেইন ক্যারেক্টার ইনফাইনাইট ইভলিউশন ট্যালেন্ট গেইন করে। সিস্টেম ইনফাইনাইট ইভলিউশন ট্যালেন্ট সম্পর্কে বলে এটা একটা প্রাইমাল ট্যালেন্ট। ইউজার যখন সোলো কোনো মনস্টারকে কিল করবে তখন ইউজার সোলো ইভলিউশন পয়েন্ট গেইন করতে পারবে যার ফলে ইউজার তার যে কোনো স্কিল আপগ্রেড করতে পারবে। প্রত্যেক 24 ঘন্টার মধ্যে 5টা করে ইভলিউশন পয়েন্ট পাবে একা যদি বস ক্লাস মনস্টার ডিফিট করতে পারে। বর্তমানে ইভলিউশন পয়েন্ট রয়েছে 5টি। মেইন ক্যারেক্টার ভাবে ইনফাইনাইট ইভলিউশন স্কিল যার মাধ্যমে আমি আমার যে কোনো স্কিলকে আপগ্রেড করতে পারবো। আমার পাস্ট লাইফে এরকম স্কিল সম্পর্কে আমি কখনোই শুনিনি। এই পাওয়ার সকল প্রকার রুলস এবং অর্ডারকে ব্রেক করে। ঠিক আছে তাহলে এই নতুন পাওয়ারকে চেক করা যাক। শ্যাডো স্নিক এবং ব্যাকস্ট্যাব অ্যাবিলিটি আপগ্রেড করা যাক। মেইন ক্যারেক্টার 4টা ইভলিউশন পয়েন্ট ইউজ করে সাকসেসফুলি তার স্কিল আপগ্রেড করে ফেলে। আমরা মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডোতে তার স্কিলগুলো দেখতে পাই। যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিও পজ করে দেখতে পারো। মেইন ক্যারেক্টার বলে শ্যাডো স্নিক অ্যাবিলিটি মাত্র 16 সেকেন্ড এর জন্য আমি ইউজ করতে পারবো, কিন্তু স্টিলথ মাস্টারি স্কিল এর কারণে 32 সেকেন্ড মানে দ্বিগুণ সময়ের জন্য আমি এই স্কিল ইউজ করতে পারবো, যার কারণে এখন থেকে আমি পার্মানেন্টলি অপোনেন্ট এর সামনে আমার ইনভিজিবিলিটি মেনটেন করে রাখতে পারবো। শুরুতেই যদি আমার স্কিল আপগ্রেড করতে পারতাম তাহলে ক্রলার মনস্টারকে আমি মাত্র একটা অ্যাটাক করেই তার সমস্ত এইচপি ডাউন করে তাকে কিল করে ফেলতে পারতাম। ঠিক তখন মেইন ক্যারেক্টার এর সামনে একটা ছেলে এবং একটা মেয়ে চলে আসে। ছেলেটি বলে দেখো সে সোলো মনস্টার হান্টিং করার জন্য এখানে এসেছে, আমি তোমাকে প্রথমে বলেছিলাম এই গেম অনেক বেশি ইজি। আবার মেইন ক্যারেক্টারকে বলে ব্রো তোমার ফিজিক অনেক বেশি অ্যামেজিং, আমি নিশ্চিত ভাবে বলতে পারবো তুমি 10টা প্লেয়ারকে একাই টেক ডাউন করে ফেলতে পারবে। ও সরি, মেয়েটি ছেলেটিকে এই কথাগুলো বলছিল। সে ছেলেটি মেয়েটিকে আবার বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। মেইন ক্যারেক্টার ঠিক তখন সামনের দিকে কিছু একটা দেখে সতর্ক হয়ে যায়। আমরা দেখতে পাই গাছের উপর থেকে একটা মনস্টার সেই ছেলে এবং মেয়েটির দিকে এইম করে বসে রয়েছে। তারা এটা একদমই খেয়াল করেনি। সেই ছেলেটি মেইন ক্যারেক্টারকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইখানে অনেক বেশি স্ট্রাগল করছো, তুমি আমাদের টিমে আসতে পারো, আমি তোমাকে প্রোটেক্ট করব। মেইন ক্যারেক্টার ঠিক তখন তার স্টেলথ স্কিল ইউজ করে এবং সেখান থেকে শ্যাডো এর মধ্যে উধাও হয়ে যায়, ইনভিজিবল হয়ে যায়। মেয়েটি এটা দেখে বলে ব্রাদার সে এইখান থেকে উধাও হয়ে গিয়েছে। ছেলেটি বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এখানে আছি, এ বলে হাসতে থাকে। ঠিক তখন মনস্টারটি তাদের উপরে চলে আসে। আমরা দেখতে পাই এটা একটা স্পাইডার মনস্টার। তারা দুজনে হঠাৎ করে এই মনস্টারকে দেখে অনেক বেশি পরিমাণে ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই এই মনস্টারটি লেভেল 1 এর ব্রোঞ্জ গ্রেড এর মনস্টার। সেই মনস্টারটি তাদের উপরে আসা মাত্র একদমই তাদেরকে খেয়ে ফেলে। মেইন ক্যারেক্টার ইনভিজিবল হয়ে দূরে থেকে এসব কিছু দেখছিল। মেইন ক্যারেক্টার বলে এই মনস্টারটি বিগিনার বস লেভেল মনস্টার যার এইচপি থাকে 1600। কোনো নর্মাল রুকি প্লেয়ার এই মনস্টারকে হ্যান্ডেল করতে পারবে না কখনোই, এবং এই বস লেভেল মনস্টার এর কাছে রয়েছে অনেক বেশি পরিমাণে স্মল সাইজের স্পাইডার মনস্টার। মনস্টারটি যখন তাদেরকে কিল করতে ব্যস্ত মেইন ক্যারেক্টার বলে পারফেক্ট, এই বলে ইনভিজিবল থাকা অবস্থায় মনস্টার এর দিকে যেতে থাকে তার উপর অ্যাটাক করার জন্য। মেইন ক্যারেক্টার বলে এখন সময় এসে গেছে আমার স্কিল আপগ্রেড করার পর কতটা পাওয়ারফুল হয়েছে তা চেক করার। এই বলে মেইন ক্যারেক্টার সে মনস্টারটির মাথার উপর স্টেলথ ব্রেক স্ট্রাইক অ্যাটাক করে দেয়, কিন্তু এতে মনস্টার এর সামান্য পরিমাণে ড্যামেজ হয় যার ফলে মনস্টারটি মেইন ক্যারেক্টারকে ধাক্কা দিয়ে তার উপর থেকে দূরে সরিয়ে দেয়। ঠিক তখন মেইন ক্যারেক্টার আবার শ্যাডো স্নিক স্কিল ইউজ করে সেখান থেকে শ্যাডো এর মধ্যে ইনভিজিবল হয়ে যায়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর অ্যাটাকে মনস্টারটি অনেক বেশি পরিমাণে
রেগে গিয়েছে এবং যার ফলে মনস্টারটি অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন মেইন ক্যারেক্টার বলে আমার অ্যাজিলিটি যদি বেশি না হতো, আমার এইচপি মাত্র 130, যার ফলে মনস্টার যদি আমার উপর একটা অ্যাটাক করে দিত, সেই অ্যাটাকের মাধ্যমে মনস্টারটি আমাকে মেরে ফেলতো। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার মনস্টার এর উপর অ্যাটাক করার পরও 9 এইচপি ড্যামেজ খেয়েছে। মেইন ক্যারেক্টার বলে এটা অনেক বেশি অ্যামেজিং যে লাস্ট হিটে আমি 300 ড্যামেজ দিতে পেরেছি। আমরা দেখতে পাই সেই স্পাইডার মনস্টারটি অনেক বেশি পরিমাণে রেগে গিয়েছে, যার ফলে সে তার আশেপাশে ভাঙচুর করতে থাকে, তার সাইডে থাকা গাছগুলো ভেঙে ফেলছে এবং তার শরীর থেকে অনেক বেশি পরিমাণে পয়জন রিলিজ করছে। মেইন ক্যারেক্টার বলে মনস্টারটি রেজ মোডে চলে গিয়েছে। মনস্টারটি অনেক বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট, সে এক জায়গায় থেকে বারবার কখনোই আমার হিট নিবে না। বস স্পাইডার মনস্টারটি এখন তার মিনিয়নদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যেন সে আমার লোকেশন খুঁজে বের করতে পারে, কিন্তু আমার অনুমান যদি ঠিক হয়। এই বলে মেইন ক্যারেক্টার আবার দূরে থেকে সেই মনস্টার এর উপর অ্যাটাক করে দেয়। এই হিটে মেইন ক্যারেক্টার 299 এর ড্যামেজ দিয়ে দেয়। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার এর হাতে একটা ছোট পাথর। মেইন ক্যারেক্টার বলে আমার স্টেলথ স্কিল ইউজ করার মাধ্যমে আমার সকল স্ট্রাইক অনেক বেশি পরিমাণে ইনহ্যান্স হয়ে যায়, আর তাই আমি যদিও দূর থেকে একটা পাথরও নিক্ষেপ করি একদম সেম পরিমাণ ড্যামেজ দিবে। আমি বারবার এই শ্যাডো স্নিক স্কিল ইউজ করে সেই মনস্টার এর উপর অন স্ট্রাইক অ্যাটাক করব। এই বলে মেইন ক্যারেক্টার আবার তার হাতে থাকা পাথর সেই মনস্টার এর দিকে থ্রো করে দেয়। মেইন ক্যারেক্টার বলে এই পাথর এর মাধ্যমে আমি একসাথে 3টা অ্যাটাক করতে পারছি, অ্যাম্বুশ স্ট্রাইক, ব্যাক স্ট্যাব এবং বারবার সেম জায়গায় অ্যাটাক করার ফলে মনস্টারটি অনেক বেশি পরিমাণে দুর্বল হয়ে যাবে। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার আবার 279 ড্যামেজ দিয়ে দেয় এবং শ্যাডো স্নিক এর মাধ্যমে আবার অদৃশ্য হয়ে যায় এবং কিছুক্ষণ কুলডাউন এর অপেক্ষায় থাকে। কুলডাউন শেষ হওয়া মাত্র আবার মনস্টার এর উপর পাথর দিয়ে অ্যাটাক করে দেয়। এইভাবে মেইন ক্যারেক্টার মনস্টার এর উপর বারবার অ্যাটাক করতে থাকে। আমাদেরকে টাউন এর সিন দেখানো হয় যেখানে সবাই বলছে লিডার বোর্ড আবার আপডেট হয়েছে। একজন প্লেয়ার যার নাম শ্যাডো, সে ব্রোঞ্জ লেভেল এর স্পাইডার মনস্টার কিল করে সর্বপ্রথম লেভেল আপ করে লেভেল 2 তে পৌঁছেছে। আমরা দেখতে পাই সিস্টেম এ লেখা রয়েছে নাম্বার 1 পজিশনে শ্যাডো, যার লেভেল 2। সবাই বলা বলি করছে লিডার বোর্ড এখনো অ্যাক্টিভ রয়েছে। একজন বলে আমি অলরেডি 2বার মারা গিয়েছি, তাও আবার স্কোয়াড এর সাথে মনস্টার হান্টিং করতে গিয়ে, কিন্তু সে সোলো একটা বস মনস্টারকে কিল করেছে। আরো একজন বলে কেউ যদি এই প্রো প্লেয়ার সম্পর্কে জানে তাহলে আমার সাথে তার সাক্ষাৎকার করিয়ে দাও। সবাই এটা দেখে অবাক হয়ে গিয়েছে যে সোলো একজন প্লেয়ার বস মনস্টারকে কিল করেছে। আমরা দেখতে পাই সেই টিমকে যারা মেইন ক্যারেক্টারকে ফলো করার চেষ্টা করেছিল তারা বলে এটা কি সেই ব্যক্তি যে একা মনস্টার হান্টিং এর জন্য গিয়েছিল। সেই মেয়েটি বলে এটা সেই, কিন্তু সে এত তাড়াতাড়ি কিভাবে লেভেল 2 তে পৌঁছালো, এটা কোনো সেন্স বানায় না। সে কিভাবে একটা বস মনস্টারকে কিল করতে পারে? আমরা টিম নিয়ে গিয়ে পার্টি ফর্ম করে একটা নর্মাল মনস্টারকে পর্যন্ত কিল করতে পারি না, কিন্তু সে ব্রোঞ্জ লেভেল এর বস মনস্টারকে কিল করেছে। এখানে কি কোনো প্রকারের মজা চলছে নাকি? আরেকজন বলে হয়তো সিস্টেম এর ইররের কারণে এটা হয়েছে। আমরা দেখতে পাই সে ছেলে মেয়ে দুইজনকে যাদেরকে সে মনস্টার কিল করে ফেলেছিল। ছেলেটি বলে কে এই শ্যাডো যে কিনা ওইরকম একটা পাওয়ারফুল স্পাইডার মনস্টারকে কিল করেছে। মেয়েটি বলে এটা হয়তো সেই অ্যাসাসিয়ান যে কিনা আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সিন আবার মেইন ক্যারেক্টার এর দিকে শিফট হয়। সিস্টেম এ নোটিফিকেশন আসে মেইন ক্যারেক্টার ব্রোঞ্জ লেভেলের স্পাইডার মনস্টারকে কিল করেছে এবং যার ফলে 300 এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়েছে। মেইন ক্যারেক্টার লেভেল আপ করেছে, লেভেল 2 তে পৌঁছেছে, ইভলিউশন পয়েন্ট পেয়েছে 2টা, যার ফলে টাউন এর লিডার বোর্ড আনলক হয়েছে, অন রেপুটেশন পয়েন্ট পেয়েছে। মেইন ক্যারেক্টার বলে আমি যখন বস স্পাইডার মনস্টারকে কিল করেছি তখন ছোট স্পাইডার মনস্টার গুলো অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, যার ফলে আমি তাদেরকে সহজেই কিল করতে পেরেছি এবং আরো বেশি পরিমাণে এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়েছি। আমরা দেখতে পাই মেইন ক্যারেক্টার সে মনস্টার এর থেকে লাইফ স্প্যান অ্যাবজর্ব করতে থাকে এবং তখন মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস দেখানো হয়। তোমরা যদি স্ট্যাটাস দেখতে চাও তাহলে ভিডিও পজ করে দেখতে পারো। মেইন ক্যারেক্টার তার সিস্টেম উইন্ডো দেখতে থাকে আর বলে আমি এটা কল্পনাও করিনি যে ব্রোঞ্জ লেভেল এর বস মনস্টার গড টায়ার এর অ্যাসাসিয়ান স্কিল ড্রপ করতে পারে। কোন স্কোয়াড যখন হাই লেভেল এর বস মনস্টারকে গেম এর মধ্যে কিল করতে পারে তখন 20% চান্স থাকে এক্সট্রা লুট পাওয়ার। এইরকম আমার ঠিক মনে রয়েছে আমার পাস্ট লাইফে গড স্লেয়ার গিল্ডের একজন ছিল যার স্ট্রেংথ ছিল এভারেজ, কিন্তু তার কাছে এই স্কিল থাকার কারণে সে প্লেয়ারদের মধ্যে অনেক বেশি পরিমাণে খ্যাতি অর্জন করেছিল এবং তাকে স্কট করার জন্য তার সাথে সর্বদা পার্সোনাল বডিগার্ড থাকতো। যদিও শুধুমাত্র অ্যাক্টিভেশন রেট 20%, কিন্তু যদি আমি আমার এই স্কিল আলটিমেট ইভলিউশন ট্যালেন্ট এর সাথে কম্বাইন করি তাহলে আমি এন্ডলেস ভাবে ড্রপ আইটেম রেট বৃদ্ধি করতে পারবো এবং আমার লুট কোয়ান্টিটি থাকবে অনেক বেশি পরিমাণে হাই। তারপর আমি আমার এই স্কিলগুলো ইউজ করে গেম ওয়ার্ল্ড এবং রিয়েল ওয়ার্ল্ড এর উপর ডমিনেট করতে পারবো আমি। যারা বাংলাতে এরকম এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ তোমরা যখন ভিডিও দেখবে এবং ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তখন আমি ভিডিও বানানোর জন্য আরো বেশি পরিমাণে মোটিভেশন পাবো। তারপর এরকম আরো ভালো ভালো এক্সপ্লেনেশন ভিডিও আসবে এবং সর্বশেষে সকলকে ধন্যবাদ আমার 100 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।